আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি জায়গাটা চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই আপনাদের সবারই জায়গাটা চেনা চেনা লাগতেছেন, কারণ যারা ক্রিকেট খেলে এখানে কিন্তু অনেক ক্রিকেটাররা বুক ভরা স্বপ্ন নিয়ে আসতো তার কেরিয়ারটাকে সুন্দর করার জন্য, বলার হোক বা ব্যাটিং। দেখেন এইখানে এইবার কি করছে, বুকটা লাগাই দিছে। দেখেন অনেক বড় একটা মাঠ ছিল, আপনারা যারা খেলছেন তারা অবশ্যই সবাই জানেন কত সুন্দর না একটা মাঠ ছিল। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের মতো একটা মাঠ। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামেও এত পর্যাপ্ত জায়গা নেই, কারণ এইখানে যে মাঠে যত জায়গা আছে যারা খেলছে তারা সবাই জানে। এখানে অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসতো, লালমনিরহাট, নাগেশ্বরী, বুরুঙ্গামারি, নেওয়াশি, গাগলা, এগারোটা, এভরিথিং সব জায়গার মানুষ আসতো। ওই জায়গাটায় পিচ থাকতো, আমি যে জায়গায় দাঁড়ায়া ছিলাম এই যে ইতিমধ্যেই, হ্যাঁ পিচের একটু পশ্চিম দিকে চলে গেলাম। এখন বর্তমানে আমি যে জায়গাটায় অবস্থান করতেছি এই জায়গা দিয়ে পাওয়ার প্লের একটা রাউন্ড ছিল, খুব সুন্দর সবাই খেলা খেলতো। দেখেন এখন ইন্ডিয়ার মানুষগণ তারা ভুগটা লাগাই দিছে, দেখছেন? ইন্ডিয়ার এগুলো জমি কিন্তু সব ইন্ডিয়ার জমি, কিন্তু বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই জায়গাগুলোতে বল খেলে থাকতাম। দেখেন এখন ভারত বাংলাদেশের সম্পর্কটা যদিও খুব একটু খারাপ, কিন্তু আমরা যখন খেলতাম ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকতো তখন আমরা খেলতাম। ইন্ডিয়ার বিএসএফ কিছুই বলতো না এবং বাংলাদেশের বিজিবি তারাও কিছু বলতো না। আমরা সবাই মিলে অনেক মজা করতাম, আনন্দ করতাম, খুবই একটা ভালো সময় আমাদের যেত। কিন্তু বর্তমানের সময়টা খুব খারাপ। আমাদের এলাকার ক্রিকেটাররা প্রায় একদম ধ্বংসের মুখে, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই, কারণ জায়গা নেই। দেখেন এই জায়গা থেকে কিন্তু আমি অনেক বল করতাম, অনেক উইকেট পেতাম এবং ছক্কাও খেতাম। বোলিং হলে ছক্কা খেতেই হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ।